নাহিদ ইসলামের মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন সিদ্ধান্ত বিবেচনাধীন। তারপর থেকে আসলে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখলাম এটি নিয়ে নানা মুখে আলোচনা চলছে এবং সবশেষ যেটি জানা গেল যে প্রধান উপদেষ্টা আপাতত পদত্যাগ করছেন না। এবং আজ সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই, উদ্দেশ্যমূলকভাবে তাদের এনসিপির সঙ্গে যুক্ত করে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য। প্রথম কথা হচ্ছে, আপনি শেষ যে বাক্যটি উচ্চারণ করলেন সেটি সত্যের অপলাপ, সত্যকে আড়াল করা, আর যদি আপনি রূঢ় ভাষায় বলেন সম্পূর্ণ মিথ্যাচার। নাহিদ ইসলামের সাথে বা যিনি তথ্য উপদেষ্টা যিনি আছেন, যে দুই উপদেষ্টা সরকারের ভেতরে আছেন, তাদের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। এটি মুখে প্রচার বা লিপিবদ্ধ করে যদি ছড়িয়ে দেওয়া হয় তাও কি কেউ মানবে? কারো কাছে গ্রহণযোগ্য হবে? হওয়ার কোনো সুযোগ আছে? এরা দুজন কোথায় ছিলেন, কোত্থেকে এসছেন, কাদের প্রতিনিধিত্ব করছেন, সরকারে কিভাবে এলেন, এগুলো তো দিবালোকের মতো পরিষ্কার। এটি 1863 সালের কোনো ঘটনা নয়। 6 মাস 8 মাস গড়িয়েছে মাত্র। যারা রাজপথের সব কিছুকে দেখেছেন, রাতে দিনে দেখেছেন, সঙ্গে ছিলেন, তারা সবাই জানেন। এবং এটি নতুন কোনো শিশু তাদেরকে বোঝাবার এমন কোনো ইস্যু নয় যে তারা আমাদের সাথে কেউ নয়। এটি আসলে হয় কি, আমরা যেটা বলি অতীত থেকে শিক্ষা নেই না, আমি বলি যে একেবারে ঠিক না কথাটা। আমাদের দেশে অন্তত পক্ষে অতীত থেকে শিক্ষা নেই। আমরা কি নেই? সেটি হলো যেটি মন্দ সেটিকে আমরা রপ্ত করি, যেটি ভালো সেটিকে আমরা অ্যাডাপ্ট করি না। তারই একটি বহিঃপ্রকাশ তাদের এই বক্তব্য দিয়ে বেরিয়েছে। কারণ অতীতের রাজনৈতিক দলগুলো যখনই কোনো তার দলের বা তার সরকারের, অতীতের সরকার বা কোনো দলের কথা যখন বলেন, যখনই কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে আর কোনোভাবেই সেটিকে হজম করবার কোনো সুযোগ পায়নি, তখনই তারা বলেছে অমুক আমাদের কেউ না, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই যে যেটিকে বলা যে খারাপ বা মন্দ উদাহরণ, সেটিকে সামনে টেনে নিয়ে এসছেন ওই কথার মধ্য দিয়ে। আর আপনি যেটি বলছিলেন যে এই সরকারের অনেকগুলো বিষয় বলছিলেন, যে এই সরকারের সাথে উনি যেটি বলছিলেন যে তারা ভেতরে আছে কিনা বা মান অভিমানের জায়গাটা দেখেন। আমি কিন্তু পেশায় যেহেতু গণমাধ্যমে কাজ করি, আমার কাছে কিন্তু কখনোই মনে হয় নাই বা বলে নাই যে উনি পদত্যাগ করছেন, উনি পদত্যাগ করতে চান, সেটি কিন্তু কখনোই স্পষ্ট ছিল না। উনি পদত্যাগ করতে চান নাই। আমি আগেও বলেছি, এখনো বলছি, উনি মূলত কখনোই পদত্যাগ করতে চান নাই। উনি বলেছেন তোমরা যদি এরকম এরকম করো তাহলে তো আমাকে পদত্যাগের কথা চিন্তা করতে হবে, আমাকে সরে দাঁড়ানোর কথা চিন্তা করতে হবে। এটি একটি তো এরকম শাসন, আমি তো এটিকে পজিটিভভাবে দেখতে চাই। ডক্টর জাহিদ যেভাবেই দেখুক না কেন, আমি পজিটিভভাবে দেখতে চাই যে যাদেরকে উনি অভিভাবক মনে করছেন, যারা ওনাকে ক্ষমতায় বসিয়েছেন, চেয়ারে বসিয়েছেন, দায়িত্বে দিয়েছেন, সরকার গঠনে সামনে টেনে নিয়ে এসছেন, তাদের সাথে ওনার মান অভিমান বা তাদেরকে শাসানো বা তাদেরকে সংযত করবার জন্য উনি হয়তো এরকম কোনো বলতে পারেন। কিন্তু কর্মযজ্ঞে বা যা কিছু ঘটনার প্রেক্ষাপট যা বলছে, সরকারের ভেতর থেকে যা কিছু হচ্ছে, কোনো অবস্থাতেই উনি পদত্যাগ করতে চান